হ্যালো স্টুডেন্ট, আজকে 12 ক্লাসের জন্য স্বাগত। 12 ক্লাসের যে সমস্ত টেক্সচুয়াল গ্রামার রয়েছে আর সেই সমস্ত টেক্সচুয়াল গ্রামার নিয়ে আজকে ক্লাসটা ডিসকাস করতে চলেছি। চলো আজকে ক্লাসে কি হতে চলেছে, আজকে ক্লাসে হতে চলেছে ডিগ্রি। আমরা টেক্সচুয়ালি ডিগ্রি অনেক দেখি আর সেই সমস্ত ডিগ্রিগুলো যেগুলো আমাদেরকে প্যানিক তৈরি করে পরীক্ষার খাতায় বিভিন্ন মক টেস্টে। তো আমরা আপাতত ফাইনাল পরীক্ষা যাওয়ার আগে মক টেস্টগুলোতে বা শিখতে পারি, ভালো নম্বর নিতে পারি, তার জন্য হচ্ছে কিছু ক্লাস অ্যারেঞ্জ করছি আর সেই টেক্সচুয়াল ভিত্তিতে যে কীভাবে চেঞ্জ করতে পারি। এবং এখানে একটা টুইস্ট রয়েছে যে টেক্সচুয়ালের যে সেন্টেন্স কনস্ট্রাকশনগুলো দেখবে সাজানো থাকে না, একটু এলোমেলোভাবে থাকে। সেগুলো কীভাবে এলোমেলো করে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ফর্মুলায় ফেলে আমরা কি করে ডিগ্রি চেঞ্জ করব সেটা আমরা জানবো। চলো আজকে ভিডিও ক্লাস। দেখো একটা সেন্টেন্স লেখা আছে টেক্সচুয়ালি, তোমরা চিনতে পারছো অবশ্যই লাইনটি। দেখো মাই মাদার্স লিনেজ, মাই মাদার্স লিনেজ, আমার মায়ের বংশ, লিনেজ মানে বংশ, ওয়াজ মোর ডিস্টিংগুইশ, অনেক অধিকতর হচ্ছে পার্থক্যজনক, বিশেষতা রয়েছে। দেন মানে হচ্ছে মাই ফাদার্স লিনেজ, অ্যাপোস্ট্রফি ইউজ করেছে, যে নাউন হিসেবে রয়েছে। লিনেজ কথাটি এখানে নাউন হিসেবে রয়েছে, বারংবার না লিখে এখানে রয়েছে এস, মিনস ফাদার্স লিনেজ, অর্থাৎ হচ্ছে আমার মায়ের বংশ ওয়াজ মোর ডিস্টিংগুইশ, অনেক অধিকতর হচ্ছে পার্থক্যপূর্ণ আমার বাবার বংশের চেয়ে। ঠিক আছে, তো ভালো করে দেখো এখানে আমরা পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করব। তো পজিটিভ ডিগ্রিতে কীভাবে চেঞ্জ করব, দেখো ভালো করে কীভাবে চেঞ্জ হয়। আমরা চেঞ্জ যখন করব, দেখো এখানে বলা হচ্ছে মাই দেন কাটতে পারি, অবশ্যই আমরা কিন্তু কম্পারেটিভ রয়েছে, আমরা পজিটিভে নিয়ে আসি। তো যেখানে দেন কাটছি অবশ্যই মোরও কেটে যাবে, যেহেতু কম্পারেটিভ ফর্ম রয়েছে, যেহেতু এটা কম্পারেটিভ ফর্ম। তো আমরা কম্পারেটিভ ফর্মে এই যে অ্যাডজেক্টিভ রয়েছে সেটাকে আমরা কেটে দিয়ে কাটতে পারি। ঠিক আছে, তাহলে দেন কাটা হলো, মোর কাটা হলো। ঠিক আছে, এরপরে আমরা চেঞ্জ করবো কি করে, মাই ফাদার্স লিনেজ আগে চলে আসবে, মাই ফাদার্স লিনেজ, মাই ফাদার্স লিনেজ, তার মানে এই অংশটা সামনে সাবজেক্ট হিসেবে বসছে। ওকে, তো তারপর আমাদের হচ্ছে যেহেতু এটা ফার্স্ট টেন্স রয়েছে, আমরা ফার্স্ট টেন্সে অবশ্যই ব্যবহার করতে পারি মাই ফাদার্স লিনেজ ওয়াজ। ওকে, তারপরে হচ্ছে যেহেতু এখানে নেগেটিভ নেই তাহলে আমরা নট কথাটা ব্যবহার করতে পারি, নট অ্যাজ কিংবা শো ব্যবহার করতে পারি। তো আমরা এখানে শোটা প্রেফার করব। ঠিক আছে, ডিস্টিংগুইশ, পজিটিভ ডিস্টিংগুইশ অ্যাজ মাই মাদার্স My father's lineage was not so distinguished as my mother's. তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার বাবার যে বংশ ছিল না এতই পার্থক্যজনক অ্যাজ মাই মাদার্স, আমার মায়ের বংশের মতো। তাহলে এইরকমভাবে আমরা টেক্সচুয়ালি সলভ করতে পারি এই গ্রামারগুলো। দেখো তোমরা এই সেন্টেন্সটি, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। ক্লিয়ার ব্যাপারটা সেন্টেন্সটা? তো এখানে দেখবো আগে সেন্টেন্সটা কনস্ট্রাকশনে কীভাবে রয়েছে, ভালো করে বুঝবে। এখানে দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, মোস্ট ভিভিড মেমোরিজ। তাহলে ভিভিড, তাহলে দুটো সিলেবল রয়েছে ভিভিড, যার কারণে হচ্ছে এখানে মোস্ট কথাটি বসছে। ক্লিয়ার ব্যাপারটা? তো সেন্টেন্সটা কি কনস্ট্রাকশন সাজানো ঠিকঠাক রয়েছে? সাজানো নেই, তো আমরা সুন্দর করে সাজিয়ে নিই যাতে আমাদের সহজে বোঝা যায়। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি লিখি এই জিনিসটাকে সাজিয়ে, বলছে যে ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার যে আগের শৈশবের যে সব থেকে সতেজপূর্ণ স্মৃতিদের মধ্যে অন্যতম ইজ হলো অফ দ্য টু মেন, দুটি মানুষের। তাহলে আমি কি সাজিয়ে, দ্য মেমোরি সাজিয়ে নিলে দ্য মেমোরি অফ দ্য টু মেন। ওকে, দ্য মেমোরি অফ দ্য টু মেন ইজ, সাজিয়ে নিলে এই ইজটা বসে গেল, ইজ ওয়ান অফ দ্য মোস্ট vivid memories, and a plural form of my early childhood. ভালো করে দেখো, আমি সেন্টেন্সটাকে নিজেদের মতন করে
এই সেন্টেন্সটাকে এরকম ভাবে সাজিয়ে নিচ্ছে এবং এই সেন্টেন্সটা সাজিয়ে আমরা কি করবো, সলভ করবো। দেখো আগের রূপে চলে এসছে, দ্য মেমোরি অফ দ্য টু মেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড। এইরকম ভাবে সাজিয়ে নিয়ে দেখবে তোমাদের এই ফর্মুলা যা শিখেছো সেই ফর্মুলা বেসিসে তোমার সলভ হয়ে যাবে। তাহলে আমরা সলভ করবো, দেখো কি করে। প্রথমত হচ্ছে কিসে সলভ করবো, কিসে রয়েছে, দেখো ওয়ান অফ দ্য মোস্ট আছে মানে কম্পারেটিভ ফর্ম, তাহলে চেঞ্জ করতে হবে কিসে, কম্পারেটিভ ফর্মে চেঞ্জ করো আর হচ্ছে পজিটিভ ফর্মে চেঞ্জ করো। তাহলে দুটো ফর্মে আমি চেঞ্জ করবো, দেখ কি করে হচ্ছে। আমি লিখতে পারি প্রথম কম্পারেটিভ ফর্ম, দ্য মেমোরি অফ দ্য টু মেন, এইটা সাবজেক্ট হিসেবে লিখে নিতে পারো। দ্য মেমোরি অফ দ্য টু মেন, ওকে। দ্য মেমোরি অফ দ্য টু মেন এইজ ওয়ান অফ দ্য, আমরা কম্পারেটিভে নিয়ে আসছে, মোস্ট কম্পারেটিভ নিয়ে, তাহলে মোস্টের পরিবর্তে মোর আমরা ব্যবহার করতে পারি। মোর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? তো আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ ব্যবহার করে নিই, অ্যাডজেক্টিভ, তাহলে মোর অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে মোর ভিভিড হয়ে গেল, কি মোর ভিভিড, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে মোর ভিভিড দেন কথাটা আসবে এই জায়গায় ভাঙবে, দেন মোস্ট আদার, আচ্ছা এখানে এনি আদার বসবে না, মোস্ট আদার বলবো, মানে অনেক স্মৃতির মধ্যে সব থেকে সেরা, তাহলে সব থেকে সতেজ, অনেক স্মৃতির মধ্যে সব থেকে যে সতেজ সেগুলো রয়েছে, অনেকগুলো স্মৃতির মধ্যে রয়েছে, তাই হচ্ছে মোস্ট আদার মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড। তাহলে দেখো একটা জিনিস, দ্য মেমোরি অফ দ্য টু মেন ইজ মোর ভিভিড দ্যান মোস্ট আদার মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড। তাহলে এ থেকে বোঝা গেল যে দুটি মানুষের স্মৃতি ইজ মোর ভিভিড, অনেক বেশি সতেজ, অধিকতর সতেজ দ্যান সেই মোস্ট আদার মেমোরিজ, অন্যান্য স্মৃতি থেকে অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার আগের শৈশবে। ক্লিয়ার ব্যাপারটা? এটা হলো কি কম্পারেটিভ, এটা হলো কম্পারেটিভ ফর্মের হলো। এরপরে আমরা পজিটিভে নিয়ে আসবো। পজিটিভে করতে গেলে কি করবো, দেখো এটা পজিটিভে করতে যদি করি তাহলে কি হচ্ছে, দেন কাটবে, মোস্ট আদার কেটে ভেরি ফিউ আসবে, ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, এটা আমি লিখতে পারি ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড। দেখো এটা প্লুরাল ফর্মে রয়েছে, তার মানে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, আর ব্যবহার করতে পারি। ক্লিয়ার? এখানে সিঙ্গুলারে রয়েছে তাই হচ্ছে ইজ ব্যবহার হয়েছে, এখানে আর ব্যবহার করতে প্লুরাল ফর্মে। ক্লিয়ার? এরপরে হচ্ছে অ্যাজ, ঠিক, অ্যাজ বসিয়ে পজিটিভ করবো তাই অ্যাজ বসালাম। মোর ভিভিড, তাহলে মোর কাটা গেল, শুধু ভিভিড পড়ে থাকবে, অতএব ভিভিড অ্যাজ কি রয়েছে, দ্য মেমোরি অফ দ্য টু মেন। আমরা যেহেতু মেমোরি ইউজ করা রয়েছে তাই আমরা না ব্যবহার করি অফ দ্য টু মেন। তাহলে দেখো আমরা কিভাবে পরিবর্তন, একটা অংশ ছিল এটি হচ্ছে টেক্সচুয়াল, তারপর আমি সাজালাম, তারপরে এই দুটো ফর্মে আমি পরিবর্তন করলাম সহজে বোঝানোর জন্য। তাহলে দেখো দ্য মেমোরি অফ দ্য টু মেন ইজ মোর ভিভিড দ্যান মোস্ট আদার মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড। পজিটিভে কি হলো, ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড আর অ্যাজ ভিভিড অ্যাজ অফ দ্য টু মেন। এইরকমভাবে আমরা সলভ করতে পারি টেক্সচুয়াল গ্রামার। চলো নেক্সট গ্রামারটা কি রয়েছে, নেক্সট গ্রামারটা দেখো, আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড। তাহলে দেখো আমার ছিল না সব থেকে নগণ্য, সব ছিল না অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড, মানে আরবি যে প্রার্থনার যে মন্ত্রপাঠ, এই সমস্ত ধারণা একদম ছিল না, ঠিক আছে? তাহলে দেখো একটা জিনিস, তাহলে এখানে হচ্ছে নাউন ফর্মে রয়েছে, এখানে আই হ্যাড, আমার ছিল না, এই ধারণা ছিল না। আমি এটাকে এরকমভাবে পরিবর্তন করতে পারি, দেখ, আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক চ্যান্টেড, আমি এইভাবে লিখতে পারি, মাই আইডিয়া অফ দ্য মিনিং of the Arabic prayer chanted. Clear? Words
হ্যাড আছে, আমি ওয়াজ করলাম, ওয়াজ, ক্লিয়ার, ওয়াজ। এবার আমরা কিসে নিয়ে যাব, এই পর্যন্ত বোঝা গেল। আমরা কম্পারেটিভে নিয়ে যাব। দেখো কম্পারেটিভ ফর্মে কি হবে, ওয়াজ ফেইন্টার, ডা কাটা গেল, নট কাটা যাবে, ফেইন্টার, ফেইন্টার দেন এনিথিং এলস। মন্ত্রপাঠের ধারণায় যে অ্যারাবিক প্রার্থনার যে অর্থের যে মন্ত্রপাঠের ধারণা ছিল ফেইন্টার, সব থেকে নগণ্য, দেন এনিথিং এলস, কোনো কিছুর থেকে। আমরা এটা কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে পারি। এটা কিছু হলো কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে পারি। চলো এবার পজিটিভ ডিগ্রিতে কি হতে পারে, পজিটিভ। তাহলে পজিটিভ ডিগ্রিতে কেমন হবে আমরা দেখে নিই। চলো তাহলে দেখো পজিটিভ ডিগ্রিতে এখানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম রয়েছে, তাই না? দেন কাটতে হবে, তাহলে দেন কাটতে হবে, ক্লিয়ার? তাহলে আমরা ঠিক একই রকম এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটা লিখতে পারি, মাই আইডিয়া of the meaning of the Arabic prayer chanted was, clear? এই পর্যন্ত ঠিক আছে? was as faint as nothing. মাই আইডিয়া, আমার ধারণা, অফ দ্য মিনিং মানে অর্থের, অফ দ্য অ্যারাবিক প্রেয়ার চেন্টেড, আরবি প্রার্থনার যে মন্ত্র, ওয়াজ ছিল, অ্যাজ ফেইন্ট এতটাই নগণ্য, অ্যাজ নাথিং কোনো কিছু নয়, তার মতোই। এইরকমভাবে আমরা কি করতে পারি, কম্পারেটিভ থেকে পজিটিভ, আবার সুপারলেটিভ থেকে পজিটিভে চেঞ্জ করতে পারি। এই ছিল আমার স্ট্রং রুট থেকে বাছাই করা কয়েকটা ডিগ্রি। বারংবার প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা দেখো টেক্সচুয়াল গ্রামারে অ্যাকচুয়ালি কি থাকে, অগোছালোভাবে থাকে সেন্টেন্সগুলো, সেগুলো যদি আমরা সাজিয়ে নিয়ে সুন্দরভাবে করতে পারি তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো আজকে ভিডিওটি অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই লাইক করতে পারো এবং অন্যকে শোনানোর জন্য, অন্যকে শেখানোর জন্য এই ভিডিওটি শেয়ার করতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।